ভাই তোমরা এই ভিডিওটা তো দেখেই ফেলেছো সবাই হয়তো। হ্যাঁ, এই ভিডিওটা রীতিমতো ইন্টারনেটে ভাইরাল। আর ভাই এতক্ষণে জেনেও গেছো বাংলাদেশে এই ঝামেলাটা কি নিয়ে লেগেছে। তো ওই ছেলেটার নাম আবু সাইদ, এনার গুলি লাগার পর ভাইটা মারা গেছে। তো ভাই আবু সাইদ ভাই হচ্ছে বাংলাদেশের একটা স্টুডেন্ট, আর যে হচ্ছে কোটা আন্দোলনের বিপরীতে পুলিশের সামনে এসে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু পুলিশরা তাকে নির্ভয়ে তার বুকে গুলি মেরে দিয়েছে। আর ভাইটা আমাদের মধ্যে আর এখন নেই। তো ভাই যারা বাঙালি আছো তাদের ফেসবুকে রীতিমতো এই ভিডিওটা এখন চলতেই আছে। আর সবার একটাই প্রশ্ন, কেন তাকে গুলি মারতে হতো? পুলিশের অনুমতি থাকলে পুলিশের প্রথমে পায়ে গুলি মারার নিয়ম, কিন্তু তাকে কেন মেরে ফেলা হলো? তো নমস্কার বন্ধুরা, দাদা ভাই কাকু কাকিমা যারা আছো ভিডিওটাতে, তো তোমরা ভিডিওতে ফার্স্ট থেকে লাস্ট অব্দি থাকো। এমনিতে আমি ফুল ভিডিও দেখার কথা বলি না, তোমরা সব বুঝতে পারবে যে জিনিসটা কি হচ্ছে। আর আমার যেটুকু নলেজে আমি রিসার্চ করে যেটুকু জানতে পেরেছি, আমি একটা ইন্ডিয়ান হয়ে তো আমি সেইটুকু তোমাদের বোঝানোর চেষ্টা করব। আর তোমরা এটাও জানতে পারবে যে মেন কারণটা কি এই জিনিসটা হওয়ার। তোমাদেরকে ফুল ডিটেলস আমি বলে দেবো। আর আমি কোনো পলিটিক্স সাপোর্টার। আর বন্ধুরা, আজকের ভিডিওটা একদমই রোস্ট ভিডিও না। আজকের ভিডিওটা আমি করছি কে ভুল আর কে ঠিক সেই জিনিসটা নিয়ে, যে আজকে বাংলাদেশের পরিস্থিতির কারণ কে, পলিটিক্স না স্টুডেন্ট। আর আমি আবার বলছি, আমি কোনো পলিটিক্স সাপোর্টার না, আমি স্টুডেন্ট সাপোর্টার। খালি মেন উদ্দেশ্যটা বের করবো যে কারণটা কি, এটা নিয়ে আলোচনা করবো। বাংলাদেশের পরিস্থিতি কেন এরকম, সবার মাথায় প্রশ্নটা তো আসছেই। বাংলাদেশ কেন এত উত্তাল হচ্ছে? ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে গেছে, আগুন জ্বলছে গোটা বাংলাদেশে। তো ভাই সরকার পক্ষের সঙ্গে ছাত্রদের তীব্র ঝগড়া, আর সেই ঝামেলাতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু কি এমন হলো যার জন্য গোটা বাংলাদেশ আজকে আগুন জ্বলছে? আর সবার মনে একটাই প্রশ্ন, আজকে সেটাই তোমাদের জানাবো। আজকে বাংলাদেশের এই পরিস্থিতির কারণ হচ্ছে সংরক্ষণ। হ্যাঁ, মুক্তিযোদ্ধা কোটা আর মুক্তিযোদ্ধা কোটা আন্দোলন সব খুলে বলছি তোমাদের। দাঁড়াও, কথা হচ্ছে যারা বাংলাদেশের মুক্তি সংগ্রামের সময় যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযোদ্ধাদের সাথে অ্যাটাচ ছিল, তাদের পরিবার বা তাদের ফ্যামিলির সদস্যদের জন্য, হ্যাঁ ভাই তাদের পরিবারের সদস্যর জন্য, ফ্যামিলির জন্য এই সরকারি চাকরি, এই সংরক্ষণ মানে এই কোটাটা চালু হয়েছিল। আর এই নিয়ে এই বিতর্ক বাড়ে যায়। সরকারি চাকরিতে এই সংঘর্ষ পদ্ধতি নিয়ে বিতর্ক আরো বাড়ে। বাংলাদেশে ব্যাপক ঝামেলা, মানে ব্যাপক বিক্ষোভ। আর ভাই তারপর থেকে 17 জুলাই মানে 17 তারিখ বুধবার থেকে, তারপর থেকে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার জন্য ঘোষণা করা হয়। আর সরকার হয়তো সহজেই ভাবে গেছে এই জিনিসটা করলে স্টুডেন্টরা মানে নিবে, কিন্তু ভাই কি করে হয় স্টুডেন্টরা এত সহজেই মানে নিবে এটা? এই ছাত্র সংঘর্ষ ঝামেলার জন্য ভাই 6 জনের মৃত্যু হয়েছে, আর কম করে হলো 400 জন আহত হয়ে আছে এখনো। এই 5 তারিখে বাংলাদেশ হাইকোর্টে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের ফ্যামিলির জন্য 30% আসন পুনর্বহন করার জন্য এই রায়ের জন্যই এই এত বড় ঝামেলা, এত বড় কিচ্ছা হয়ে যাচ্ছে। আর আদালতের কথা, ছাত্র আর শিক্ষকদের নেতৃত্বে এরপরে 2018 সালে বাতিল করা হয়েছিল। আর তারপরে 2024-এ ফের একবার এই ইস্যুর জন্য আবার লাগাতার বাংলাদেশে বিক্ষোভ জারি, মানে ঝালঝালি। ভাই এটা একরকম স্টুডেন্টদের উপর অত্যাচারিত। আর ভাই কত সহ্য করবে স্টুডেন্ট? আর ভাই এই মুক্তিযোদ্ধাদের সাথে বলে ভারতীয়দেরও লিঙ্ক আছে। আর এই কোঠা মানে 2018 বছর অব্দি জানা যায় 56% সরকারি চাকরি বিভিন্ন বিভাগের জন্য মানে সংরক্ষিত ছিল। মানে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা লড়াই করছিল, তাদের পরিবারের লোকজনের জন্য এই চাকরিটা তাদের জন্য ছিল। মানে মহিলা পুরুষ, তাদের ফ্যামিলি কিংবা অন্য জেলার লোক, তাদের জন্যই 30% চাকরি সেট ছিল। আর একইভাবে উপজাতি লোকজনের জন্য সরকারি চাকরিতে সংরক্ষণ ছিল, আর একই সাথে প্রতিবন্ধীদের জন্যও ছিল চাকরি। আর 5 তারিখ বাংলাদেশের বড় আদালত সমস্ত সেটেলমেন্ট বিশেষ করে 30% যেটা মুক্তিযোদ্ধাদের অধিকার ছিল, প্রাপ্ত ছিল, সেটা বাতিল করে দেয়। আর 2018 সালের যে বাতিল করার নির্দেশ সেটা আবার দেওয়া। আর এগুলো কারণের জন্যই বাংলাদেশে আবার এই ওয়ার শুরু হয়ে গেছে। কোনো দরকার ছিল সরকারের এটা করা? আর আমার মনে হয় আমার যথেষ্ট নলেজ দিয়ে হয়তো তোমাদের একটু হলেও বুঝাতে পেরেছি। আর আমার অপিনিয়ন শুনতে হলে আমার যেটা মনে হয়, যেখানে ফুলফিল দোষ আছে সরকারের। ভাই এই কথা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এটা নিয়ে প্রশ্ন করা হয়, সেখানেও মিথ্যার উপর মিথ্যা। এই ভিডিওটা দেখে নাও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের রাজাকার বলেছেন? ভিডিওটা তোমরা দেখার পরে তোমরাই কমেন্টে জানাবে যেটা বলেছে না বলেনি। দেখো আমি কারোর দিকে যাচ্ছি না, কিন্তু আমি যেটা ঠিক সে কথা বলবোই। গণভবনের সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, আন্দোলনকারীদের রাজাকার বলেননি প্রধান। দেখো ভাই, স্টুডেন্টদের বুঝাতে লাগবে না যে ওটা বলছে না বলেনি, সবার যথেষ্ট জ্ঞান আছে।
এত বড় প্রধানমন্ত্রী নিউজ রিপোর্টার হয়ে এত বড় মিথ্যা কথা বলতে পারে, ভাই এটা মানা যায় না, এটা কেউ মেনে নেবে না। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কি রাজাকারের নাতিপুতিরা পাবে? ভাই পৃথিবীতে এমন কোনো ভোদাই নাই যে সে বলবে না এখানে প্রধানমন্ত্রী রাজাকার ভাষাটা উল্লেখ করেনি, মুখ দিয়ে বলেনি। তোমাদের পলিটিক্স পাওয়ার আছে, সরকার তোমাদের জন্য মুখের কথাটাকেও মিথ্যা বানাই দেবে না। ভাই সরকার হলেও তো তোমরা, পাবলিক তো আর সেটা সহজে মেনে নেবে না। মিথ্যা কথা বলা ঠিক আছে, কিন্তু এত বড় চোখে মুখে মিথ্যা কথা বলা যেটাতে ধরা পড়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে ছিলেন এমন দুজন জ্যেষ্ঠ সাংবাদিক বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে কোথাও আন্দোলনকারীদের রাজাকার বলা হয়নি। এই বিষয়ে ভাই এটা দেখে তো আমার মনে হচ্ছে সরকারই তো মিথ্যা সরকার। এখানে পরিষ্কার প্রধানমন্ত্রী রাজাকার ভাষাটা মুখ দিয়ে বলছে, সেটা সবাই মেনে নিবে, এখানে কেউ মানবে না যে বলেনি। যে দুটা সাংবাদিক বলছে যে বলেনি, তারা চোখে মুখে এটা মিথ্যা লটাচ্ছে। আর ভাই বাংলাদেশের স্টুডেন্টদেরকে বলছি, মিথ্যাটা কখনো মেনে নেবে না, সে যাই হয়ে যাক। তিনি এইভাবে বলেন নাই যে যারা আন্দোলন করছে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে, যারা দাবি জানাচ্ছে তারা রাজাকারের সন্তান, এটা তিনি কখনোই বলেন নাই। ভাই এত বড় মিডিয়ার সামনে কথাটা বলেছে প্রধানমন্ত্রী, আর এরা মিথ্যা বানিয়ে দিচ্ছে। তাই নিয়ে হচ্ছে প্রথম রিপোর্টার। ভাই জাস্ট আমার আর কিছু বলার, এটা কোন দেশ আর কোন দেশের সরকার? ওকে ওই অর্থে আলাদা করে কেউ রাজাকার কেউ মুক্তিযোদ্ধা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথাটা বলেননি। আচ্ছা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলে নাই, ঠিক আছে, কিন্তু তোরা একদম মানতেই দিচ্ছিস না যে রাজাকার কথাটা বলেনি। সে কোন দৃষ্টিভঙ্গি নিয়ে বলুক, কোনো অন্য দৃষ্টিভঙ্গি নিয়ে বলুক, কিন্তু রাজাকার কথাটা তো বলছে। আর ভাই এদের পাওয়ার আছে, মানে যা ইচ্ছা তাই ভাবে নিবে, যা ইচ্ছা তাই বলবে, সাধারণ মানুষ তাই বিশ্বাস করে নিবে। এরকম থরি হয় ভাই? তো ভাই মেন কথা হচ্ছে, যেটা সাধারণ মানুষের অধিকার, যেটা স্টুডেন্টদের অধিকার, সেটা তো তাদেরকে দেওয়া উচিত না। যেটা সাধারণ মানুষ স্টুডেন্টদের অধিকার, সেটা তোমরা কেড়ে নিচ্ছ। আবার চোখে মুখে মিথ্যা কথা বলছো এত বড় মিডিয়া হয়ে। আবার স্টুডেন্টরা যদি এটার প্রতিবাদ করতে আসে, তাদেরকে তোমরা গুলি করে মেরে ফেলছো। এগুলা কি শুরু করেছো ভাই? সরকার তোমাদের, পাওয়ার তোমাদের, তাই বলে তোমরা সবার অধিকার কেড়ে নেবে? এটা তো মানা যায় না। আমরা এখানে একটা শান্তিপূর্ণ আন্দোলন করতে আসছিলাম, দেখেন কোঠা আমারও আছে, আমার কোঠা নিয়ে গর্ব করার কথা ছিল, আমাকে লজ্জিত হওয়া লাগতেছে। শান্তিপূর্ণ আন্দোলন করছি, পুলিশ এসে আমাদেরকে টিয়ার গ্যাস ছুটছে, আমাদেরকে গ্রেনেড ছুটছে। আর বাংলাদেশ সরকারকে বলছি, তোমরা তো সাধারণ মানুষের অধিকারও দিবে না, পার্সেন্টেজও তোমরা নিয়ে নিচ্ছ। তারপরে যদি কেউ সেটা নিয়ে প্রতিবাদ করতে আসে, তাদেরকে তোমরা এরকম ভাবে অত্যাচার করছো। এখানে একটা ছেলে মূর্তি ছিল, ও বলতেছে নিজে গুলি কর, ও পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে, তুলতে আমি এসে আমার গায়ে পর্যন্ত গেট মারছি, একা দাঁড়াইছিলাম, পুলিশ নিজে। ভাই বাংলাদেশ সরকার এটা কি করছে জানো? এটা হচ্ছে নিজেদের পাওয়ার দেখাচ্ছে। আরে তোমরা যাদেরকে এরকম করছো কিনা, এরা হচ্ছে দেশের ভবিষ্যৎ। আমাদের সমস্যা নেই, আমরা যদি একটা কোঠা যদি আমরা দাবি না মানতে পারে সরকার, তাহলে সরকারের দরকারটা কি দেশে? আরে সত্যি তো, এরকম সরকার থাকার থেকে না থাকাই ভালো। সরকার মানুষ করে কেন? যাতে সাধারণ মানুষের অসুবিধা সুবিধা সব দেখে। এবার তোমাকে সরকার বানায় দেওয়া হলো, তুমি যদি ভাবো দেখ আমি সরকার, সব উড়ে যাক, না, তোমাকে কাজের জন্যই সরকার বানানো হয়েছে, প্রধানমন্ত্রী তোমাকে কাজের জন্যই বানানো হয়েছে। এবার তুমি কারো অধিকার নিয়ে নিচ্ছ, সেই অধিকারের জন্য সে যদি মিছিল বের করে, তাকে তো তোমরা মেরে ফেলতে পারো না। আমার নিজের মুক্তিযোদ্ধা কোঠা আছে, আমার নানা মুক্তিযোদ্ধা, আমার তোমরা যে সবাইকে মারছো, এই অধিকারটা দিল কে? এবার যারা মিছিল বের করেছে তারা ন্যায্য অধিকার নিয়ে বের হয়েছে। এবার তো তোমরা তো আর তাদেরকে থামাতে পারো না। আর থামাবে বা কিসের জন্য? ওরা তো ওদের ন্যায্য হাক নেওয়ার জন্য ওরা বেরিয়েছে। আর বাংলাদেশ সরকার এদের ফুল সাপোর্ট করছে, পুলিশদের ফুল সাপোর্ট করছে জন্য এরা মারার সাহস পাচ্ছে। আর আমি এখানে ফুল দোষ বাংলাদেশ সরকারেরই দেখতে পাচ্ছি। আর যারা এদেরকে মেরেছো, আর বাংলাদেশ সরকার, এদের দোষটা কি ছিল? এদের মারার সাহসটা তোমরা কি করে পেলে? এদের দোষ ছিল এটাই, যেটা নিজের অধিকার চাওয়ার জন্য বাইরে বেরাইছিল, এটা নিজের অধিকার চাওয়ার জন্য লড়াই করছিল। তো যারা এটা করছো, তাদের সিট থেকে যদি তাদেরকে সরায় দেওয়া হয়, তারা কি তাদের সেটার জন্য লড়বে না? আর এটা কম কোনো অঙ্কের মানুষ না, 3.5 কোটি লোকের এটা বরখাস্ত করা হয়েছে, এটা সাধারণ একটা কথা না। ভাই এদেরকে যে তোমরা মেরেছো, এরা কোনো টেরারিস্ট, এরা তোমাদের নিজের দেশেরই লোক। আর সরকার ইচ্ছা করলে এগুলা নিমিষে বন্ধ করে দিতে পারবে, কিন্তু না, এরা হচ্ছে এদের সাথে লাগে আছে। আর এইটুকু দেশ একটা প্রধানমন্ত্রী সামলাতে পারতেছে না, এত বড় দাঙ্গা হচ্ছে। ভাই নিজেদের দেশের ভবিষ্যৎ গুলা নিজেরা মারছে, আর যাদেরকে মারছে সবাই স্টুডেন্ট এগুলা। আর দেখো ভাই এরা কতটা নিষ্ঠুর, লাশ নিয়ে যাচ্ছে কাঁধে করে, তাও এদের অ্যাটাক করা শেষ হয় না, তাও বোম মারছে, গুলি গ্রেনেড সব এগুলা চালাচ্ছে। তাই বাংলাদেশ সরকারকে হাত জোর করে আমার নিবেদন, কারোর উপর এরকম
অত্যাচার করেন না। ওরা নিজেদের হাক চেতে এসেছে, তোমরা হাক না দিলে মারার অধিকারটা তোমাদের কেউ দেয়নি। আর যেটুকু আমি বুঝলাম এই ফুল ডিটেলস নিয়ে, সেটা হচ্ছে ফুল বাংলাদেশ সরকারের। কেন করছো ভাই? এগুলো বন্ধ করো, এগুলো আর ভালো লাগছে না। যত তাড়াতাড়ি বাংলাদেশ ঠিক হয়ে যায় আমিও ভগবানের কাছে কামনা করি। আর যাদের অধিকার তাদের অধিকার দিয়ে দাও তোমরা। এটা কম কোনো ছোট কোনো অঙ্কের লোক না, এটা অনেক লোক। এরা সবাই মরছে নিজের অধিকারের জন্য, এরা সবাই জীবন দিচ্ছে নিজের অধিকারের জন্য। আর তোমরা তাদের উপর এইভাবে অত্যাচার করো না। তো ভাই ভিডিওটা যারা লাস্ট অব্দি দেখেছো, আমার কোনো ভুল হলে ভাই মাফ করে দিও। আমার যেটা অপিনিয়ন ছিল আমি সেটাই দিলাম, আমার যেটা ভালো লেগেছে, আমি যেটা ঠিক বুঝছি আমি সেটাই বললাম। আর কি বলবো, তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে বলে যেতে পারো। ভুল হলে আমি সেটা শুধরে নেবো, আর আমি কোনো ভুল বলে থাকলে সেটার জন্য মাফ। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আরো কয়েকটা ভিডিও আসবে বাংলাদেশের উপরে। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা একদম সাবস্ক্রাইব করো।